সংস্কৃতি হতে পারে না। এক নাম্বার, যেমন দেখেন মঙ্গল শোভাযাত্রার মধ্যে যে মুখোশগুলো ব্যবহার করা হয়, ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন। তিনি আমাদের সৃষ্টিকর্তা। বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেও দিয়েছেন আমরা কিভাবে চলবো, আমাদের জীবন কিভাবে অতিবাহিত করব। এটা কি বলেছেন না বলেন নাই? বলেছেন। কতদিন পর্যন্ত সেটাও বলেছেন। মাঝে মধ্যে আমি আপনি আল্লাহর কথা শুনবো, আল্লাহর ইবাদত করব, আর মাঝে মধ্যে ছেড়ে দিব, এরকম কোনো বিধান কি আছে? না। তার মানে 24 আওয়ার্স 7 ডেজ 30 ডেজ 12 মান্থস, যত মানে 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, যত সময় আছে প্রত্যেকটা সময় কাজে লাগিয়ে কার ইবাদত করতে হবে? আল্লাহ। কিছু সময় শয়তানের ইবাদত করলাম, কিছু সময় মূর্তির ইবাদত করলাম, কিছু সময় শিরক বিদআতে লিপ্ত থাকলাম, এইরকম ইবাদত আল্লাহর কাছে কখনো কবুল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কথাটা কার?
এর মধ্যে কোনো বিরতি দেয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন সৃষ্টি করেছেন তাও তিনি বলে দিয়েছেন। কুরআনুল কারীম বলছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ডিউটি ঠিক করে দিয়েছেন। আপনি আমি কোন ডিউটি পালন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, ইল্লা, হ্যাঁ সৃষ্টি করেছি, লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দিগি করার জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? এত কম সংখ্যক লোকজন বলেন, সবাই একসাথে বলেন, কে কেন সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। তাহলে ইবাদত কোনটা আর ইবাদত কোনটা না, এটা আমাদের জানতে হবে না জানতে হবে না? জানতে হবে। দুনিয়ার সব কিছু জানি, ব্যবসা যিনি করেন কোন কাজে লাভ হয় আর কোন কাজে লস হয়, কত সেমিনার আর সিম্পোজিয়াম কত কিছুই তো করলেন ব্যবসার লাভের জন্য, কিন্তু ইবাদত কোনটা, ইবাদত না কোনটা, এটার জন্য কি কোনো সেমিনার সিম্পোজিয়ামে গিয়েছেন? ইল্লা মাশাআল্লাহ, অল্প কয়েকজন হয়তো গিয়েছেন। বলবেন, হুজুর আমি অমুক জায়গায় অমুক বক্তার, অমুক হুজুরের, অমুক প্রফেসরের এরকম একটা ইসলামিক লেকচার শুনেছি, হুজুর ভালো লেগেছে। ইল্লা মাশাআল্লাহ। আবার অনেকেই আছে জীবনে কখনো যায়নি, এরকম মানুষ আছে কি নাই? আছে। অথচ দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, আয় উন্নতির জন্য, পড়ালেখার জন্য, পড়ালেখার কথা বললে ছাত্র ভাইয়েরা, আমরা যারা পড়াশোনা শেষ করে এখন কর্মজীবনে আছে, আমরা খুব ভালো করে বুঝবো, জীবনে একটা ভালো চাকরি পাওয়ার জন্য, বিসিএস ক্যাডার হওয়ার জন্য, অ্যাডমিনে ঢোকার জন্য কত কিছুই না মানুষ করে, কত কষ্ট করে, কত রাত জেগে মানুষ পড়ালেখা করে ফিউচার লাইফে একটু শান্তি পাওয়ার জন্য। আর আজকে আমরা এত বেবুজ হয়ে গেছি যে ইবাদত বন্দেগী করলে আখিরাতে শান্তি পাওয়া যাবে, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি বছর শুরু আছে শেষ নাই যে জীবনের, ওই জীবনের জন্য আমরা বেখবর হয়ে আছি। আফসোস। সম্মানিত হাজিরিন, আসুন আজকে আমি যে বিষয়ে আপনাদের সামনে কথা বলার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে আগামী 3 দিন পরে, আজকে হচ্ছে 11ই এপ্রিল আর আগামী 14ই এপ্রিল হচ্ছে কি? পয়লা বৈশাখ। আসতে বলেন কেন, জোরে বলেন কি? পয়লা বৈশাখ। আমাদের দেশে অনুষ্ঠান হয় কি হয় না? ও আল্লাহর রহমতে সবাই গিয়ে তো হাজির। এখন এটা দেখে না এটা কি ইবাদত না আল্লাহ বিরোধী কাজ? আল্লাহ বিরোধী কাজ। আজকে আমরা এই সম্পর্কে জানবো, যদিও অনেক সময় কম। সম্মানিত হাজিরিন, আসুন আমরা প্রথমে জানবো এই পয়লা বৈশাখের ইতিহাস। কোথা থেকে এই পয়লা বৈশাখ এলো? আমাদের একটা ক্যালেন্ডার আছে, এটা হচ্ছে হিজরি ক্যালেন্ডার। কি ক্যালেন্ডার? হিজরি ক্যালেন্ডার। হিজরি ক্যালেন্ডার কোথা থেকে প্রবর্তন হয়েছে এটা অনেকবার আপনাদেরকে বলেছি, নিশ্চয়ই মনে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে যেই ক্যালেন্ডার প্রণীত হয়েছে এটা হচ্ছে কি? হিজরি ক্যালেন্ডার। আর আমাদের যেই বঙ্গাব্দ বাংলা ক্যালেন্ডার, এটা মূলত ওই হিজরি ক্যালেন্ডারকে ফলো করে হয়েছে। আর আরেকটা ক্যালেন্ডার আছে যেটা খ্রিস্টানদের দ্বারা প্রবর্তিত, এটাকে বলে কি? খ্রিস্টাব্দ। এটা কাদের দ্বারা? খ্রিস্টানদের দ্বারা। যাই হোক, আমরা আজকে এই বাংলা নববর্ষ সম্পর্কে জানব। আমরা জানি চান্দ্র বৎসর হিসাবে গণনা করা হয়, আর হচ্ছে সৌর বৎসর। সৌর বৎসর হয় 365 দিনে, আর চান্দ্র বৎসর হয় 354 দিনে। 354। আর সৌর বৎসর হয় কত? 365 দিনে। তো বাংলা নববর্ষের ইতিহাস, বাংলা 12 মাস কিভাবে এলো আর এটার দিনক্ষণ কিভাবে ঠিক করা হলো, এটার একটা ইতিহাস আছে। বাংলা সনের যেই প্রবর্তন, এই প্রবর্তন নিয়ে যে ইতিহাস জানা যায় সেটা হচ্ছে সম্রাট আকবরের সময় বা সম্রাট আকবরের বেশি আলোচনা হলেও বাংলা পঞ্জির, এই বাংলা পঞ্জিকা,
এটার উদ্ভাবন করা হয় আসলে সপ্তম শতকের রাজা শশাঙ্কের সময় থেকে। কখন থেকে? সপ্তম শতকের রাজা শশাঙ্কের সময় থেকে এই বাংলা পঞ্জিকার উদ্ভাবন হয়, ইতিহাস থেকে পাওয়া যায়। পরবর্তীতে সম্রাট আকবর সেটিকে পরিবর্তিত করেন, এটাকে পরিবর্তন করেন খাজনা এবং রাজস্ব আদায়ের উদ্দেশ্যে। যে তৎকালীন সময়ে সম্রাট আকবরের সময়ে চৈত্র মাসে খাজনা দেয়া লাগতো। খাজনা দেওয়ার শেষ মাস কোন মাস? চৈত্র মাস। খাজনা এবং রাজস্ব আদায়ের জন্য এই চৈত্র মাসকে নির্ধারণ করা হয়। তো প্রথমে আকবরের পঞ্জিকার নাম ছিল তারিখে এলাহি। আকবরের পত্রিকার নাম কি ছিল? তারিখে এলাহি। আর ওই পঞ্জিকার মাসগুলো ছিল আমরা যেরকম বৈশাখ জ্যৈষ্ঠ এরকম ছিল না। ইতিহাসে পাওয়া যায় ওই সময়কার মাসগুলো ছিল আরবাদিন, কাঠদিন, বিশোয়া, তীর, এই সকল নামে। তবে কখন যে এই নামগুলো পরিবর্তন করে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ হয়েছে এগুলো ইতিহাসে পাওয়া যায় না। তবে এতটুকুন পাওয়া যায় বা ধারণা করা হয় নক্ষত্রের নামানুসারে বর্তমান আমরা যে বাংলা মাসগুলো পাই এগুলোর নক্ষত্রের নামানুসারে নামকরণ করা হয়েছে। যেমন আপনার বিশাখা একটা নক্ষত্র আছে, এই নক্ষত্র থেকে বিশাখা নক্ষত্রর নামানুসারে বৈশাখের নামকরণ করা হয়েছে। এবং জাইস্থা একটা নক্ষত্রের নাম, ওই জাইস্থা নক্ষত্র থেকে জ্যৈষ্ঠ মাসের নামকরণ করা হয়েছে। এমনিভাবে ষাঁড় থেকে আষাঢ় মাস, আষাঢ়ের নামকরণ করা হয়েছে। শ্রাবণী থেকে শ্রাবণ মাসের নামকরণ করা হয়েছে। এইভাবে 12 মাসের নামকরণ করা হয়, এটা ইতিহাসে জানা যায়। ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের সময়ে পরিচালিত হতো। ভারতবর্ষে মোগল সাম্রাজ্য একটা সময় মোগলরা ভারতবর্ষকে কি করেছে? শাসন করেছিল। তো হিজরি পঞ্জিকা অনুসারে তারা শাসন করত। আর হিজরি পঞ্জিকা চাঁদের উপর নির্ভরশীল ছিল। কিসের উপরে? হিজরি পঞ্জিকা কিসের উপরে নির্ভরশীল ছিল? চাঁদের উপরে। এখন যেহেতু কৃষকদের কৃষিকাজ চাঁদের হিসাবের সাথে মিলত না, যেই সময় কৃষকরা ফসল উঠাইতো ওই সময় মাসের পরিবর্তন ঘটত, যার কারণে একটু সমস্যা দেখা দিল। কিসের জন্য? যে তাদের খাজনা দেওয়ার সমস্যার মধ্যে তারা পড়ল। যে যদি হিজরিটাকে ধরা হয় তাহলে মাসের পরিবর্তন হয়ে যায়, এই জন্য খাজনা দিতে অসুবিধা হয়, খাজনা আদায়ে অসুবিধা হয়। এই জন্য সম্রাট আকবর যখন এটা দেখলেন তিনি এই পঞ্জিকাকে, আরব আকবরের বর্ষপঞ্জিকে তিনি সংস্কার আনার ইচ্ছা পোষণ করলেন। এই জন্য তার সময়ে একজন জ্যোতির্বিদ এবং চিন্তাবিদ ছিলেন, তার নাম ছিল ফতেউল্লাহ সিরাজি। বলেন কি নাম? ফতেউল্লাহ সিরাজি। তিনি সম্রাট আকবর তাকে দায়িত্ব দিলেন যে এই খাজনা উঠাইতে যেহেতু সমস্যা হচ্ছে, সৌর সন এবং হিজরি সনের উপর ভিত্তি করে বাংলা সনের একটা নিয়ম তৈরি করার জন্য। কাকে দায়িত্ব দিলেন? ফতেউল্লাহ সিরাজি। ফতেউল্লাহ সিরাজিকে। তো ফতেউল্লাহ সিরাজি এই আদেশ প্রাপ্ত হয়ে 1584 খ্রিস্টাব্দের 10ই মার্চ অথবা 11ই মার্চ তিনি প্রথম বাংলা সন গণনা শুরু করেন এবং খাজনা আদায়ে এই গণনা কার্যকরী হয় 1556 সালের 5ই নভেম্বর থেকে। 1556 সালের 5ই নভেম্বর থেকে। সম্মানিত হাজিরিন, যেহেতু পূর্বেই ফসল কাটা এবং খাজনা আদায়ের জন্য এই বছরের নাম দেয়া হয়েছিল ফসলি সন। পূর্বে এটার কি নাম ছিল? ফসলি সন। পরে এটাকে পরিবর্তন করে, এই ফসলি সনকে পরিবর্তন করে বাদশাহ আকবরের নির্দেশে এটাকে বঙ্গাব্দ বা বাংলা সন নামে অভিহিত করা হয়। চৈত্র মাসের শেষ দিনে খাজনা এবং শুল্ক দিতে হতো। ওই সময়ে সম্রাট আকবরের সময়ে চৈত্র মাসের শেষের দিকে
খাজনা এবং শুল্ক দেয়া লাগতো। এরপর পয়লা বৈশাখে যারা খাজনা দিতেন কৃষকরা, তারা এবার একে অপরের মধ্যে মিষ্টি বিতরণ করতেন। কি করতেন? মিষ্টি বিতরণ। তখনও কিন্তু এত সার্বজনীন ছিল না। ইতিহাস কি আপনারা শুনতেছেন? কি সবাই মিলে করতো না, এটা যারা যারা এগুলো খাজনা দিত, খাজনা দেওয়ার পরে একে অপরের মধ্যে মিষ্টি বিতরণ করত, অনুষ্ঠান করত। হাল খাতার প্রচলন ছিল, যেমন এখন আমাদের হাল খাতা হয় না? চৈত্র যখন শেষ হয়, বৈশাখ যখন আসে, পয়লা বৈশাখে বা 1-2 তারিখে যারা দোকানি ব্যবসায়ী, বিশেষ করে গ্রামে, শহরে অবশ্য দেখি না, শহরেও পরে বিশেষ করে হিন্দুরা, যে ওই যে আপনার এই কি বলে স্বর্ণ দোকানদার, যারা স্বর্ণ দোকানদার, তারা এই পহেলা বৈশাখে এরকম হাল খাতা করে। তো গ্রামে কিন্তু এটার প্রচলন আছে, হাল খাতার প্রচলন। আচ্ছা, এই গেল হিজরি বাংলা সন বা নববর্ষের ইতিহাস। এখন আমরা কি দেখতে পাচ্ছি? এটা কিরকম? এখন আমরা যেই বাংলা নববর্ষ দেখতে পাচ্ছি, এটা কোথা থেকে আসলো? এখন কিরকম আমরা বাংলা নববর্ষ দেখি? যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে একটা মিছিল বা শোভাযাত্রা বের হয়, এটাকে নাম দিয়েছে কি? মঙ্গল যাত্রা। আপনারা জানেন না কি নাম এটার? মঙ্গল শোভাযাত্রা। এটা কোথায় থেকে এলো? আপনারা যারা পড়াশোনা করেন তারা তো অবশ্যই জানেন, আর যারা জানেন না তাদেরকে আমরা অবগত করছি। 1989 সাল থেকে এই আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এটার নাম মঙ্গল শোভাযাত্রা ছিল না। 1989 সালে প্রথম এই আনন্দ শোভাযাত্রা নামে এটা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে। এটাকে উদ্ভাবন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার কয়েকজন শিক্ষার্থী মিলে। তারা চিন্তা করলেন যে এইরকম করে বর্ষবরণ হয়, এখন এটাকে চেঞ্জ করে আমরা আরো নতুনভাবে কিভাবে করতে পারি। এই পরিকল্পনা যারা গ্রহণ করেন তার মধ্যে অন্যতম সংগঠক ছিল তরুণ ঘোষ নামে একজন শিক্ষার্থী। বলেন কি নাম? তরুণ ঘোষ। মুসলমান তো? কি আরো আশ্চর্য হবেন, সে পড়াশোনা করেছে কলকাতাতে। কলকাতা একটা ইনস্টিটিউটে সে পড়াশোনা করেছে। এখন তার মাথার মধ্যে চিন্তা আসলো, কলকাতার মধ্যে যেভাবে এই বর্ষবরণকে পালন করা হয়, ওই আদলে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশে আমরা পালন করা শুরু করি। সেই 1989 সাল থেকে এই আনন্দ যাত্রা শুরু হয়। এবার এটার পরিবর্তন আসলো কত সালে? 1996 সালে আবার তারা চিন্তা করলো যে এবার আনন্দ শোভাযাত্রা না, এটারে এবার একটু পরিবর্তন করে এটার নাম রাখলো মঙ্গল শোভাযাত্রা। কি নাম রাখলো? মঙ্গল শোভাযাত্রা। এখন এটাকে আবার 2016 সালে এই মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কো এটাকে মানবতার সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষণা করছে। আমরা ইউনেস্কোকে দেখি, বাতাস যেদিকে ছাতা ওইদিকে, বৃষ্টি যেদিকে ছাতা ওইদিকে। এটা চিন্তা করে না এটা কি দেশের মানুষের কল্যাণ না অকল্যাণ, এটা চিন্তা করে না। এবার আসুন, এই শোভাযাত্রার মধ্যে যে বিষয়গুলো ব্যবহার করা হয়, মঙ্গল শোভাযাত্রার মধ্যে, মঙ্গল শোভাযাত্রা র্যালির মধ্যে কি কি ব্যবহার করে? এই আনন্দ শোভাযাত্রার মধ্যে, মঙ্গল শোভাযাত্রার মধ্যে যে মুখোশ ব্যবহার করা হয়, এটা আসলে কি আমরা কি জানি? অনেকেই জানি না। এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে যে মুখোশ ব্যবহার করা হয়, এগুলা মুসলমানদের কোনো সাংস্কৃতিক নয়, এটা মুসলমানদের কোনো সংস্কৃতি হতে পারে না, এটা টোটালি হিন্দুদের সংস্কৃতি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে মুসলমানরা তো উপ পেতে আছে, মানে কিছু শুনলেই হাজির, ওখানে বাস বিচার নাই। এটাকে ইসলাম সাপোর্ট করে কিনা? আমি যে কথাগুলো বলছি আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি এবং দলিল প্রমাণ সহ বলছি আপনাদেরকে। কেউ যদি চ্যালেঞ্জ করতে চান করতে পারেন, আপনি বসবেন আমার সাথে। এটা মুসলমানদের কোনো সংস্কৃতি হতে পারে না। এক নাম্বার, যেমন দেখেন মঙ্গল শোভাযাত্রার মধ্যে যে মুখোশগুলো ব্যবহার করা হয় তার সাথে এটার মিল আছে। কাদের? সবাই বলেন কাদের? না মুসলমানদের না, হিন্দুদের। যেমন পেঁচা, এক নম্বরে পেঁচা ব্যবহার করে। মঙ্গল শোভাযাত্রার মধ্যে কি পেঁচা ব্যবহার করে? পেঁচা। এই পেঁচা হলো মঙ্গলের প্রতীক।
তারা কারা মনে করে? মুসলমানরা। কারা? হিন্দুরা। হিন্দুরা মনে করে এই পেঁচা হলো কিসের প্রতীক? মঙ্গলের প্রতীক। এটা হিন্দুদের ধর্মে লক্ষ্মীর বাহন। কিসের বাহন বোঝেন তো? লক্ষ্মীর বাহন বোঝেন? যেমন হিন্দুরা যে পূজা করে, যেই পূজার যেই মানে নামগুলো, দেবতাগুলোর নাম দেয়, এই দেবতাগুলো কিসের মাধ্যমে আসে এটার একটা নাম দেয়। বাহনটা কি? তো এখানে পেঁচা এটা হলো মঙ্গলের প্রতীক, আর হিন্দুদের ধর্মে এটা হচ্ছে লক্ষ্মীর বাহন। এরপরে ইঁদুর ব্যবহার করে। এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে কি ব্যবহার করে? ইঁদুর। ইঁদুর হলো গণেশের বাহন। গণেশ এই ইঁদুর দিয়ে হইয়া নামে, এটা হিন্দু ধর্ম মতে এটা ওরা বিশ্বাস করে, আর এটা মঙ্গল শোভাযাত্রার মধ্যে তারা ব্যবহার করে। এরপরে দেখবেন রাজহাঁস বা হাঁস, এটা হলো সরস্বতীর বাহন। কিসের বাহন? সরস্বতীর বাহন। হাতি, সিংহ, বাঘ এগুলো হলো দুর্গার বাহন। কিসের বাহন? দুর্গার বাহন। গাভী এটা হচ্ছে রামের বাহন। ময়ূর এটা হলো কার্তিকের বাহন। হেপাষাঢ়, হেপাষাঢ় মানে ক্ষিপ্ত ষাঁড় ব্যবহার করে, এটা হলো হিন্দুদের শিবের বাহন। কিসের বাহন? শিবের বাহন। এরপরে সূর্য দেবতা, সূর্যকে ব্যবহার করে। সূর্য দেবতা এটা হিন্দুদের অন্যতম দেবতা। কি? সূর্য দেবতা। আপনারা আরো আশ্চর্য হবেন, পহেলা বৈশাখের দিন সকালবেলা পান্তা ইলিশ খায় কি খায় না? খুব মজা করে খায়। এখানেও অনেকে থাকতে পারেন জীবনে খেয়েছেন, তওবা করবেন আজকে এই আমার আলোচনা শোনার পরে, আল্লাহ আমি আর বুঝি নাই, আমি না বুঝে খাইছি। আল্লাহ আপনি যদি না বুঝে খান তো আল্লাহ তাআলা মাফ করবেন। যারা এরকম খেয়েছেন পান্তা ইলিশ এই পয়লা বৈশাখে, নিয়ত করে যে পয়লা বৈশাখের দিন খাইলাম। আর ইলিশের তো কি দাম, এবারে বাড়া শুরু হয়েছে কিনা জানি না। এর আগের বছরগুলোতে যে এক সপ্তাহ আগে থেকে ইলিশের পাওয়া যেত না, দাম কয়েক গুণ বেশি। আর এটা কি শুধু হিন্দুরা কেনে না মুসলমানরাও কেনে? আফসোস, আজকে ইতিহাস আমরা জানি না কোথা থেকে এগুলো আমদানি করা হচ্ছে, আর কোথা থেকে মুসলমানদের মধ্যে এগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আর মুসলমানরা এগুলো নিয়ে বেখবর। সম্মানিত হাজরিন, এই পান্তা ইলিশ কোথা থেকে এলো? এটাও হিন্দুদের থেকে আসা এই পান্তা ইলিশ। আর তা হলো তারা আশ্বিন মাসের শেষে তারা রান্না করে, এক ধরনের উপবাস করে, রান্না করে আশ্বিন মাসের শেষ দিকে রান্না করে তারা উপবাস করে। আর আগের দিনের রান্না করা খাবারগুলো তার পরদিন সকালে তারা খায়। কোন মাসে? কার্তিক মাসে। এবার দেখেন, যেই খাবারগুলো তারা রান্না করেছে ওই ভাতগুলো সকালবেলা এগুলোকে আবার পানি দিয়ে ভিজায়, পান্তা করে আর যেই তরকারি পাকায় ওইটা দিয়ে তারা খায়। তাহলে বোঝা গেল এই পান্তা এবং ইলিশ এটা কোনো মুসলমানদের ধর্ম থেকে আসে নাই, এটা কাদের ধর্ম? হিন্দুদের। এই জন্য কোনো মুসলমান হিন্দু ধর্ম পালন করতে পারে না। এখন যারা এরকম করে ফেলেছেন তারা আল্লাহর কাছে তাওবা করবেন, এবং একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় এগুলো হিন্দুদের সাথে রিলেটেড। আপনি একটু পড়াশোনা করেন, এগুলো কোনো মুসলমানদের দ্বারা প্রবর্তিত নয়। আজকে আমাদের তো অনুষ্ঠানে ভরা, প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, 3 মাসে, 6 মাসে, বছরের প্রতিটা দিনই তো আমাদের অনুষ্ঠানে ভরা। আপনি আমি আমাদের অনুষ্ঠানগুলো অর্থাৎ মুসলমানদের অনুষ্ঠানগুলো পালন না করে কেন আমরা হিন্দুদের ওই অনুষ্ঠানের দিকে ঝুঁকে যাচ্ছি? আজকে বলা হয় এটা একটা পয়লা বৈশাখ, এটা একটা সার্বজনীন অনুষ্ঠান। সার্বজনীন বোঝেন তো? মানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য এটা অনুষ্ঠান। এটা হলো ধর্ম নিরপেক্ষ মতবাদীদের একটা বিশ্বাস। নাউজুবিল্লাহ বলবেন না? কিভাবে? ধর্ম নিরপেক্ষ মতবাদী যারা, তারা বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, তারা এটা বলে। কিন্তু কোন মুসলমানের স্লোগান এটা কখনো হতে পারে না। তাহলে দোকান যার যার, মাল সবার, এটা বলেন? দোকানদার বলবে
যার দোকান আছে দোকান, যার যার মাল সবার, পুকুর যার যার, মাছ সবার। এ কথা বললে যাদের পুকুর আছে পিটাই আড্ডি ফাটাই ফেলবে, বেটা মাছ পালাইছি আমি, বড় করছি আমি, খাবার দিছি আমি, দোকানের মাল উঠেছি আমি, আর তুমি ভোগ করবা। এটা যেমন হয় না, ঠিক ধর্ম যার যার, উৎসবও তার তার। কোন ধর্মের সাথে কোন ধর্মের উৎসবের মিল হতে পারে না। এই জন্য পহেলা বৈশাখ এখন নতুন আঙ্গিকে যদি কেউ করে, সরকার পরিকল্পনা করে যে এগুলাকে বাদ দিয়ে, মঙ্গল শোভাযাত্রাকে বাদ দিয়ে, ওই হিন্দুদের হিন্দুয়ানাকে বাদ দিয়ে ইসলামাইজেশন করে, ইসলামকে ফলো করে, তাহলে সেটা হতে পারে। কিন্তু অমুসলিমদের, বিশেষ করে হিন্দুদের এই দেবতাকে অনুকরণ করার মাধ্যমে কোনো মুসলমান পয়লা বৈশাখকে উদযাপন করতে পারে না। যুবকরা সাবধান, যুবকরাই তো বেশি যায়। আমরা দেখি যে আমি একবার জীবনে প্রথম যখন ঢাকা আসছি তখন অনেকেই গিয়েছে রমনা বটমূলে, আমি একবার গিয়েছিলাম শুধু দেখার জন্য, কিন্তু আমি কখনো ওখান থেকে কোনো খাবার খাই নাই। আমি গিয়েছি, গিয়ে একটু দেখে আসছি যে কি হয়। আপনাদের সামনে এই যে এখন বলতে পারতেছি যে ওখানে কি হয়। পহেলা বৈশাখের নামে যেই নোংরামি হয়, ছেলে এবং মেয়ে একসাথ হয়ে, ছেলেদের গালের মধ্যে মেয়েরা, মেয়েদের গালের মধ্যে ছেলেরা যে উল্কি আঁকে, এটা কোনো মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। এটা বিজাতীয় সংস্কৃতি। শুধু এটা, আজকে পর্দা পুশিদা সব কিছু ছেড়ে বেহায়াপনা, বেলাল্লাপনায় দেশ কেমন হয়ে গেছে। এগুলো থেকে ফিরে আসতে হবে। এবার আসুন, ইসলাম কি বলে? ইসলামের কোনো কথা আছে না নাই? সবাই বলেন আছে কি নাই? আছে। এবার আমরা ইসলাম কি বলে আমরা এই বিষয় শুনি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই দুনিয়ার জিন্দেগিতে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীকে বাদ দিয়ে ওই মূর্তি পূজার ইবাদত করবে, মূর্তি পূজার পূজা করবে, তাদেরকে সতর্ক করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মাইদার ৭২ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। এরপর কি হবে? ওয়া মাওয়াহুন নার, ওই ব্যক্তির আবাসস্থল হবে জাহান্নাম, জান্নাতের কোনো সুঘ্রাণ পাবে না। শিরক করার কারণে, মুশরিকদের এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করার কারণে জান্নাতের সুঘ্রাণ পাবে না। ওই ব্যক্তি জাহান্নামে হবে তার আবাসস্থল। জোরে বলুন নাউযুবিল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের অংশে বলছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা এইরকম নিজেদের নফসের উপরে জুলুম করবে, ওই জুলুমকারীর জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী থাকবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ। এই জন্য এগুলো যারা করে তারা শিরক করে। কারণ হিন্দুরা তো শিরকে বিশ্বাসী, তারা যে 12 মাসে 13 পূজা করে, এগুলা কি? এগুলা শিরক। কোন মুসলমান শিরকে অংশগ্রহণ করতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, যেই পরিবারের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন, ওই পরিবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মানুষ, তার পিতা সহ সকলেই মূর্তি পূজা করত, মূর্তি বানাতো। শুধু মূর্তি পূজা করত না, বরং মূর্তি বানিয়ে সাপ্লাই দিত প্রত্যেকটা এলাকার মধ্যে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তার পিতা এই কাজগুলো করছে, বংশের মানুষ এই কাজগুলো করছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? কোরআন বলছে, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আযরকে বলেছিল, আতাত্তাখিযু আসনামান আলিহা, তোমরা কি এই মূর্তিগুলোকে আলিহা প্রভু হিসাবে গ্রহণ করছো? আতাত্তাখিযু আসনামান আলিহা, তিনি প্রশ্ন ছড়ে দিয়েছিলেন পিতার কাছে, তার বংশের লোকদের কাছে, তোমরা কি এই মূর্তিগুলোকে ইলাহ হিসাবে গ্রহণ করছো? ইন্নী আরাকা ওয়া কওমাকা, নিশ্চয় আমি তোমাকে এবং তোমার সম্প্রদায়কে ফি দালালিম মুবিন, স্পষ্ট গুমরাহির মধ্যে দেখতে পাচ্ছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে এবং সম্প্রদায়কে বললেন যে তোমরা যে কাজটা করছো এটা তো সঠিক কাজ নয়, কারণ আমাদের রব হচ্ছেন যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে তোমরা যে মূর্তিগুলো বানাচ্ছ এই মূর্তিগুলো তো আমাদের রব, আমাদের ইলাহ, আমাদের মালিক হতে পারে না। তাহলে মঙ্গল শোভাযাত্রার মধ্যে এই যে এতগুলো পেঁচা, ষাঁড়, ক্ষিপ্ত ষাঁড়, তারপরে এই যে হাতি, বাঘ, সিংহ, ইভেন দেখবেন এক দল আরেক দলের উপরে ক্ষিপ্ত, যেই দল যখন ক্ষমতায় থাকে, পাওয়ারে থাকে, যাদের উপরে ক্ষিপ্ত তাদের ছবিগুলোকে বিকৃত করে ওই মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়েছে। দেয় কি দেয় নাই বলেন? দিয়েছে। অন্যায় কে দিয়েছে? ইসলাম কি এটা বলে? একটি মুসলিম অধ্যুষিত এলাকায়, একটি মুসলিম অধ্যুষিত দেশে এইরকম অন্যায় কাজ হয়? সম্মানিত হাজিরিন, আজকে আমাদেরকে এটার প্রতিবাদ করতে হবে। আজকে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এই সকল অমুসলিমদের দ্বারা যেই বিষয়গুলো মঙ্গল শোভাযাত্রার নামে হয় আমাদের দেশে, এইগুলো চলুক। আমরা কি চাই? না, আমরা বন্ধ হোক, আমরা এটা চাই। কারণ অমুসলিমদের কৃষ্টি কালচার আমাদের দেশে চলতে পারে না। আমরা মুসলিম, হ্যাঁ, কেউ যদি এটা পালন করতে চায় তারা তাদের মতো করে পালন করুক, আমরা বাধা দিব না। বাট মুসলিম হিসাবে আমরা কখনো ওইগুলোতে অংশগ্রহণ করতে পারি না। তাহলে যেই কথা বলছিলাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো নবী হিসেবে আসছেন। তিনি তার পিতাকে, তার সম্প্রদায়কে, তার কওমকে, তার জাতিকে এই মূর্তি পূজা থেকে সতর্ক করেছিলেন। আর এজন্যই তো তিনি মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির পিতাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ কোরআনে বলেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক আয়াত বলেছেন শিরকের ব্যাপারে। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বীয় পুত্রকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে প্রথম যে উপদেশ দিয়েছিলেন, কোরআন বলছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরতে লুকমান আলাইহিস সালাম সূরা লুকমানের মধ্যে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে জানিয়েছেন, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কি উপদেশ দিয়েছিলেন। অনেকগুলো উপদেশ আছে সূরা লুকমানের মধ্যে। প্রথম যে উপদেশ দিয়েছিলেন, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে বলেছিলেন, ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু। হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়ে বলেছিলেন, কি দিয়েছিলেন? উপদেশ। আমরা কি আমাদের সন্তানদেরকে দেই? উপদেশ দেই? আজকে অনেকেই আছি দেই না, আবার অনেকেই দেই। আলহামদুলিল্লাহ, আমি অনেকের ব্যাপারে জানি যারা আমাদের সামনেও
দিয়েছেন। এর আগে আমি বলেছি যে সন্তানদেরকে উপদেশ দিবেন, ভালো উপদেশ। আপনি যখন দান করবেন সন্তানদের দিয়ে দান করবেন। কয়েকদিন আগে এক ভাই ইফতার ফান্ডে দান করতে আসছে, তো আমাকে হাতে দিবে আর কি 20,000 টাকা। তো তিনি সরাসরি আমার হাতে দিয়েছেন, ওনার ছেলেটা ছিল। আমি বললাম না, ছেলেকে দেন, ছেলের হাতে দেন, ছেলে আমাকে দিবে। পরে উনি ছেলের হাতে দিলেন, ছেলে এবার আমাকে দিল। এর দ্বারা কি হবে? ছেলে শিখবে আমার বাবা এরকম দানশীল ছিল। আপনি যখন চলে যাবেন আপনার সন্তান এই দান বন্ধ করবে না। আমি এখানে আসার পরে অনেক মানুষ আমাকে বলেছেন, হুজুর এখানে অনেক মানুষ আসতো, তারা দান করতো, তারা এখন নাই। ওই যে আপনার সন্তানকে, তারা তাদের সন্তানকে দিয়ে এই দানগুলো করে নাই, এই জন্য সন্তান ভুলে গেছে। সন্তান তো এখন দুনিয়া নিয়ে ব্যস্ত। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, যখন দিবেন সন্তানকে দিয়ে দিবেন। বাসায় যখন গরিব মানুষ, গরিবরা আসে, ফকির আসে, সন্তানকে দিয়ে দেন যে বাবা টাকাটা আপনার পকেটের টাকাই, কিন্তু সন্তানকে দিয়ে দিলে কি হবে? যে সন্তান দান করা শিখবে। এই জন্য হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে উপদেশ দিচ্ছেন। কি উপদেশ? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার পুত্র তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কেন কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক করা, আল্লাহর সাথে অংশী স্থাপন করা, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রথম উপদেশ দিয়েছেন, সন্তান আমার তুমি শিরক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। অনেক আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা যারা সাক্ষাৎ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের কথা বলেছেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যেই ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, মিলিত হতে চায়, তাকে দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার, ফালিয়ামাল আমালান সালিহা, সেই যেন নেক আমল করে। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে প্রথম যে কাজ করা লাগবে সেটা কি? নেক আমল, ভালো কাজ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর ইবাদতের সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। আল্লাহর ইবাদতের সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। তাহলে এই মঙ্গল শোভাযাত্রার নামে, আনন্দ শোভাযাত্রার নামে যা কিছু হয় এগুলো কি? শিরক। যারা ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন আজকেই আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আমি ভুলে এগুলো করেছি, আমি আর কখনো এগুলোতে যাব না। আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই অত্যন্ত ক্ষুদ্র মানুষ হিসেবে। আপনি যখন কোনো আমল করবেন, নতুন কোনো আমল, যেমন আপনি 5 ওয়াক্ত নামাজ, এটা তো নতুন আমল না। এটা কি নতুন আমল? না। আপনি জিকির আজকার করেন, নতুন আমল না। আপনি শবে কদর, শবে বরাত এগুলো পালন করেন, ঈদ মিলাদুন নবী পালন করেন, এগুলো কি নতুন আমল? না। নতুন কোনো আমল যখন আমদানি হয়, লাইক আনন্দ শোভাযাত্রার নামে, মঙ্গল শোভাযাত্রার নামে, তারপরে বর্ষবরণের নামে, বিভিন্ন মেলার নামে, আপনি এগুলো ইতিহাস দেখবেন। ইতিহাস দেখার পরে এটা যদি মুসলমানদের ঐতিহ্যের সাথে যায় তাহলে আপনি পালন করবেন। আর যদি এটা মুসলমানদের ঐতিহ্যের সাথে না যায় তাহলে কোনো মুসলমানের ওইটা পালন করা ঠিক হবে না। সম্মানিত হাজরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, স্রষ্টার অবাধ্যতা সৃষ্টির কোনো আনুগত্য হতে পারে না। এই জন্য স্রষ্টার বিরোধিতা, স্রষ্টা অখুশি হয়, স্রষ্টার রাগ করে, এই রকম কোনো কাজ সৃষ্টি করতে পারে না। কে বলেছেন? আমার আপনার নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, বুখারী শরীফের হাদিস। যে স্রষ্টা রাগ করে
স্রষ্টার অবাধ্যতা হয়, এরকম কোনো কাজ সৃষ্টি করতে পারে না। আসুন আমরা এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে যতগুলো কোরআনের আয়াত এবং যে ইতিহাস আপনাদেরকে শোনালাম সেইগুলো থেকে শিক্ষা গ্রহণ করে নিছক যেগুলো ইবাদত, আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার কোনো কিছু